ভোটের রাজনীতির আলোচনায় আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সামনে এনেছে বিএনপি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করলেও বিএনপি চায় নির্বাচনের সময় দায়িত্ব পালন করুক তত্ত্বাবধায়ক সরকার। মঙ্গলবার অধ্যাপক ইউনূসের সঙ্গে জরুরি সাক্ষাৎকারের সময় বিএনপি নেতারা জোরালোভাবে এই দাবি তোলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তার প্রতি সমর্থন ও আস্থার কথা স্পষ্ট করেছে বিএনপি। তারপরও দেশের রাজনীতির এই বাকবদলের সময় বিএনপির তত্ত্বাবধায়ক দাবির পেছনে কী কারণ রয়েছে প্রশ্ন ছিল দলটির এই নেতার কাছে। যে প্রশাসন কাদের লোক ঢুকেছে, কারা এসব করছে সবই জানে, পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসনে যেভাবে দলীয়করণ করেছে এই অন্তর্বর্তী সরকার, তো সেটা সবাই জানে। সেইটা নিয়েই তো আমরা আলোচনা করতে গেছি এবং বলা হয়েছে যে দরকার পড়লে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। সংবিধানে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করা হয় তখন বলা হয়েছিল যে এটি গঠিত হবে নির্দলীয়ভাবে, যার মূল কাজ হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করতে হলে এটিকে নিরপেক্ষ থাকতে হবে। সেক্ষেত্রে বিদ্যমান উপদেষ্টা পরিষদের সংযোজন বিয়োজন হতে পারে। মনে করি যে নির্বাচনের স্বচ্ছতার স্বার্থে এবং যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের পরিপ্রেক্ষিতে সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক, সেটিকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় রূপান্তরিত করতে হবে সেইভাবে। এবং সেইখানে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হয় তাহলে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং বিতর্ক এড়ানোর স্বার্থে নির্বাচনকালীন সময়ে সরকারের কলেবর সংকুচিত হতে পারে এবং সেইখানে যদি কারো বিরুদ্ধে কোনোভাবে বড় রকমের অভিযোগ থাকে সেইটা পুনর্বিবেচনা করা যেতে পারে এবং এটি যদি করা হয় তাহলে এই নির্বাচনটি আরও অনেক বেশি গ্রহণযোগ্য হবে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2 বছর পরে 2011 সালে উচ্চ আদালতের রায়ে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বিশেষজ্ঞরা মনে করেন এর মাধ্যমেই দেশে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ পথও বন্ধ হয়ে যায়। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।